রাজ্যে ছড়িয়ে পড়ছে জিবি সিন্ড্রোম ভাইরাসের প্রকোপ। সম্প্রতি এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল আমডাঙ্গার বাসিন্দা এক কিশোরের। এবার জিবি সিন্ড্রোম এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে জগদ্দলের বাসিন্দা দেব কুমার সাউ নামে এক শিশুর। গত 26শে জানুয়ারি কলকাতার বিসি রায় শিশুমহল হাসপাতালে মৃত্যু হয় ওই শিশুর। এমনি তো বাচ্চা ফিটিং ছিল, খেলাধুলা করছিল। 14-12 তারিখে পিকনিকে গেছিল, 13 খেললো, 14 তারিখেও খেলছিল। 15 তারিখে সকালবেলা উঠলো, তো মানে গলা দিয়ে মানে একটু কথাটা এমনি বলছিল। তাহলে বাবু ঠান্ডা লেগেছে না কি তোকে? বলছে না, আবার ঠিকই আছে, এমনি কথাটা বললো। তাহলে ঠান্ডা লেগে গেছে, মানে পাখা চালাস তুই, ঠিক আছে ঘরে গলায় দিয়ে ওকে বসিয়ে দিলাম। তারপরে আমি বললাম, তারপর বাইরে বেরিয়ে পাড়ার মধ্যে ঘুরছিলাম, ঘোরাফোরা, তারপর চাপা খেয়ে বাড়ি থেকে চান ফান করে আমি টিপ নাস্তা করে বাড়ি বেরিয়ে। তো খেলছিল ওদিন, মানে বাড়িতেই খেলছিল। খেলার পরে তারপরে মা বললো আর টিফিন করে নে, কিছু খাইয়েছো, খেয়েছে। খাওয়ার পরে মানে জল ফল দিয়েছে ও খেতে, জলটা মানে নাক দিয়ে বেরিয়ে গেছে। বেরোনোর পরে আমি যে ওষুধ নিলাম এখান দিয়ে খাওয়ালাম। তারপর মা বাবাকে বললো তুই কাজে যাওয়া মিলে, তুই চলে যাও, আমি বাবুকে ওষুধ খাইয়ে দেবো। তারপরে সকালবেলা মা বললো আমাকে ফোন করে, আমি বাবুকে নিয়ে যাচ্ছি ব্যারাকপুর অমিত দেবকে ডাক্তার দেখাতে। ব্যারাকপুর ঘুরতেই সামনেই একটা ডাক্তার বসে, বাচ্চাদের চিকিৎস ডাক্তার, নাম জানি না আমি, মানে কাগজ আছে, তো দেখালো উনি। তারপরে বললো কি ইনাকে নিয়ে আরজি কলেজ চলে যাও। তারপরে আমরা অ্যাম্বুলেন্স করে সাগর দত্ত গেলাম, দেখালাম বাচ্চাকে। তো বাচ্চাকে হাঁটিয়ে উঠিয়ে দেখলো, বললো ঠিক আছে, কালকে এসে আপনি আউটডোরে ব্রেনের, চোখের আর গলার ডাক্তার দেখিয়ে দেবেন। ওষুধ দিয়ে ছেড়ে দিল। তা বাড়ির লোক বললো চলো না, এমনি যখন ডাক্তার ছেড়ে দিয়েছে, গাড়ি আছে, চলো আমরা একটু পিজিতেই ঘুরে আছি। চলো গেলাম, ওইখানেও ডাক্তারবাবু দেখলো, দেখে বললো বাচ্চা ঠিক আছে, নিয়ে যাও, 2 দিন ওষুধ দিচ্ছি খাক, তারপর প্রবলেম হলে আপনি আনবেন। আমরা নিয়ে চলে আসলাম বাড়িতে। নিয়ে আসলে আপেল সেও ছিল, ওটা সেওটাকে ছেলেকে কেটে খাওয়ালাম। তারপরে আবার রাত্রির বেলা উঠলো, খাসছিল। তাহলে বাবু কি হলো? তারপরে ওকে জল দিলাম ঘোটার জন্য। তো জলটা মুখে নিয়ে ঘুরতে পেলো না। উঠে বাড়িতে বললাম চ একটু হসপিটালে নিয়ে যাই। তো আমি বেরিয়ে তারপরে আমার আরজি কলেজ নিয়ে গেলাম, দেখালাম। উনি বললো এখানে আমরা ঠিক আছে ভর্তি করে নিচ্ছি, লেকিন আমাদের কি মেশিন লাগবে আমাদের কাছে নেই, আপনি শিশু হসপিটালে নিয়ে গেলে ভালো হবে। আমরা ওইখান দিয়ে আমার এসআই ছিল, এসআইতে নিয়ে গেলাম। ওইখানে নিয়ে হলো সিটি স্ক্যান করলো, ফটো সিটি স্ক্যানে বললো নর্মাল আছে। এখন তো সকাল, আপনার মোটামুটি 5টা বাজে, তুমি একে শিশু হসপিটালে নিয়ে যাও, ওইখানে অ্যাভেলেবেল ট্রিটমেন্ট। ফুলবাগান যে শিশু হসপিটাল বললো এখানে নিয়ে যাও, এখানে অ্যাভেলেবেল ট্রিটমেন্ট আছে আপনার ওইখানে। তো ওইখানে নিয়ে এসে 17 তারিখে ওই 9টা কাছাকাছি ভর্তি করলাম সকালবেলা। ভর্তি করার পরে তারপরে ওনার সেলাইন চালালো 2 দিন। তারপরে বাবুকে আইসিইউতে নিয়ে চলে গেল। বাস এই ট্রিটমেন্ট হচ্ছিল, তারপরে এই ঘটনাটা ঘটে গেল। যদিও জানা গিয়েছে জিবি সিন্ড্রোম ভাইরাসের সমস্ত উপকরণই ওই শিশুর শরীরে ছিল, এমনটাই মনে করছেন সংক্রামক বিশেষজ্ঞ চিকিৎসকেরা। ভাইরাস সংক্রমণের প্রকোপ বাড়ায় এবার কার্যত কিছুটা নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য দপ্তর। তাদের তরফ থেকে আজ শহরের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে বিশেষ বৈঠক করা হয় ভাটপাড়া পৌর প্রশাসনিক ভবনে। দেখুন আমাদের সেই প্রতিবেদন। পৌরসভা থেকে আমরা এই বাচ্চার 100টা বাড়ি, আশেপাশে 100টা বাড়ি সার্ভে করছি। বাচ্চা যে স্কুলে পড়তো সেই স্কুলটা পুরো আমরা সার্ভে করি। এই দুটো আমরা আমাদের পৌরসভা, আমাদের আশাকর্মীরা আছে, আমাদের এএনএম আছে, আমাদের সিএসএ আছে, আমাদের ডাক্তারবাবুরা আছেন, সবাই কিন্তু একটু মানে ওয়ার্নিংয়ে থাকছেন, সতর্ক থাকবেন। কোনো ইনফেকশন হলে আমরা ইমিডিয়েট তার যা চিকিৎসা করা করব। আর আমরা যদি সেরকম মনে করি কিছু বাড়াবাড়ি হচ্ছে অথবা ভর্তি করতে হবে, আমরা ইমিডিয়েট যেখানে ভর্তি করতে হবে সেখানে আমরা রেফার করি। ভাটপাড়া থেকে 24 ঘন্টা লাইভের জন্য রবি কুমার সিং এর রিপোর্ট। ভর্তি হতে আজই যোগাযোগ করুন 16 বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল, বাদামতলা, ফিঙ্গাপাড়া, কাকিনাড়া।